সেই ভূমিকা নেওয়ার তো কোনো সুযোগ থাকছে না। এরপরে আরেকটা চুক্তি করেছে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সাথে, ভারতীয় সংস্থার সাথে যে চুক্তি করা হয়েছে। আপনি আর্মির মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে চুক্তি করলেন। কি চুক্তি করলেন? বাংলাদেশের সেনাবাহিনীর যে নিরাপত্তা পলিসি, আমাদের মাঝে একজন সামরিক বিশেষজ্ঞ আছেন, সেনাবাহিনীর সাবেক অফিসার আছেন, তিনি জানেন এই বিষয়ে, হয়তো তিনি কথা বলবেন, যে বাংলাদেশের নিরাপত্তা পলিসি সবচাইতে যে রাষ্ট্রকে সামনে রেখে প্রণয়ন করা হয় সেটা হচ্ছে ভারত, তারপরে মায়ানমার। যে রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব সবচাইতে বেশি হুমকির মুখোমুখি হতে পারে সেটা হচ্ছে ভারত। সামরিক বাহিনী এবং সমরাস্ত্র এই সব কিছুকে সেই রাষ্ট্রকে সামনে রেখে সাজানো হয়। সেইখানে আপনি সামরিক চুক্তির মতো একটা বিষয়ে হাত দিলেন, জাতিকে জানালেন না, এটা নিয়ে কোনো পর্যালোচনা হলো না, এটা নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থ রক্ষা হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কোনো জায়গায় কোনো বিশ্লেষণ হলো না, আপনি চুক্তি করে আসলেন।